বিদ্যালয়ে সরস্বতী পুজোর অনুষ্ঠানে গিয়ে মাইকম্যানের প্রায় ৭০,০০০ টাকার ক্ষতি। বিদ্যালয়ের ভেতর ও বাইর থেকে চুরি গেছে মাইক, বক্সের মতো মূল্যবান সব সামগ্রী। পুজোর আগের দিন বিকেলে মাইকম্যান কয়েকটি মাইক নিয়ে এলাকার বিভিন্ন গাছের ডালে মাইক বাঁধছিলেন। গাছের গোড়া থেকে কেউ বা কারা মাইক নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ। অন্যদিকে বিদ্যালয়ের মধ্যেকার মঞ্চে রাখা আস্ত জেবিএল বক্সও গায়েব। সাউন্ড সিস্টেমের মালিকের নাম বিপ্লব চাকড়া, বাড়ি দাসপুর থানার রাজনগরে। বিপ্লববাবুর অভিযোগ, এবার সরস্বতী পুজোর ভাড়া ছিল দাসপুরের ব্রাহ্মণ বসান উচ্চ বিদ্যালয়ে। ওই বিদ্যালয়ে কাজ করতে গিয়েই প্রায় ৭০,০০০ টাকার ক্ষতি। ইতিমধ্যেই সমস্ত বিষয় নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ দাসপুর থানার দ্বারস্থ হয়েছে বলে জানিয়েছেন সাউন্ড সিস্টেমের মালিক বিপ্লব চাকড়া। বলছি দাদা, এখানে আপনাদের ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা বলতে ব্রাহ্মণ বসান উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পুজো উপলক্ষে স্কুলের অ্যানুয়াল ফেস্টিভ্যাল ছিল। সরস্বতী পুজোর পরের দিন এবং তার পরের দিন, দুদিন। তো আমরা সরস্বতী পুজোর দিন সাউন্ডের যাবতীয় মালপত্র নিয়ে আসি বিকেলবেলা। এসে তো মাইকগুলো টাঙাবো এরকম ব্যাপার। তো বক্সগুলো আমরা সব স্টেজে রেখে দিয়েছি। মাইকগুলো বাঁধার সময় খুঁটির সামনে দুটো মাইক রেখে আবার এই গ্রাউন্ডে এসেছি তার একটা আনতে। তো গিয়ে দেখলাম দুটো মাইকের মধ্যে একটা নেই, কে নিয়ে চলে গেছে। আমরা স্যারকে জানালাম, হেড স্যারকে বা ভারপ্রাপ্ত শিক্ষককে জানালাম। হ্যাঁ, তো রাত্রে আমরা মেশিনপত্র সব ঘর ঢুকিয়ে দিয়েছি। আর সাউন্ড বক্সগুলো স্টেজের উপরেই ছিল চাপা অবস্থায়। তো সেখান থেকে একটা বক্স গায়েব। পরের দিন সকালবেলা এসে দেখছি যে একটা জেবিএল বক্স নেই, সবই আছে। 4টে বক্স ছিল, তার মধ্যে একটা জেবিএল বক্স গায়েব হয়ে গেছে। তো আমি আবার বাড়ি থেকে মাল নিয়ে এলাম, নিয়ে এসে অনুষ্ঠান আপাতত চালিয়েছি। আপনি তাহলে কি? আমি সাউন্ডের মালিক, আমার নাম বিপ্লব চাকড়া, বাড়ি রাজনগর। তাহলে স্কুল কর্তৃপক্ষ তাহলে কি স্টেপ নিল? স্কুল কর্তৃপক্ষ আপাতত দাসপুর থানাতে একটি এফআইআর দায়ের করেছে বলে শুনিয়েছে আমাকে। আর আমাকে এখনও পর্যন্ত এফআইআরের কপি আমাকে দেয়নি। এই যে গেট দেখতে পাচ্ছেন, এই গেট দেওয়া ছিল, লাগানো ছিল। চাবি ছিল কিনা আমি জানি না, ওটা স্কুলের স্যাররা হয়তো জানেন। সম্ভবত চাবি থাকেনি। এই গেট আর এই যে এখানে মঞ্চ, এই মঞ্চেই অনুষ্ঠান। আমরা সব কিছু গেটের ভিতরেই রেখেছিলাম স্কুলের আন্ডারে, কিন্তু সেখান থেকে স্কুলের ভিতর থেকে মালগুলো চুরি হয়েছে। আর এই যে এইটা হচ্ছে প্রধান স্কুল, এটা মেন স্কুল। আর এখানটায় রয়েছে, এই পেছন দিকটাতে রয়েছে হোস্টেল। আর সেই হোস্টেল লাগোয়া গেট দেওয়া রয়েছে। সেই গেটের ভিতরেই মঞ্চ তৈরি হয়েছে, সেই মঞ্চেই হবে অনুষ্ঠান। সেই হিসেবে মঞ্চতেই সব সাউন্ডের ইকুইপমেন্টগুলো, সাউন্ডের ওগুলো মঞ্চেই রেখেছিলাম। আচ্ছা, যে বক্সটা আছে সেই বক্সটা এখন আছে কোথায়? একটা নিয়ে চলে গেছে, ওই জোড়া দুটো, একটা করে জোড়া হয়, সেই জোড়া থেকে একটা নিয়ে চলে গেছে। আর একটা আমি স্কুল বিল্ডিংয়েই রেখেছি, রেখে আবার বাড়ি থেকে অন্য মালপত্র নিয়ে এসে অনুষ্ঠানটা চালিয়েছি। তাহলে আপনি কোনো সুরাহা পাননি প্রশাসনের কাছ থেকে? প্রশাসনের পক্ষ থেকে এখনও অবধি কোনো রকম স্টেপ নিয়েছে বলে আমাকে জানানো হয়নি। হয়তো নিয়েছে বা নেয়নি সেটা আমি জানি না, কতটা কি স্টেপ নিয়েছে আমার অজানা সেটা।